হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হাজির হয়ে গেলাম একদম নতুন স্বাদের একটি চাল কুমড়ো রেসিপি নিয়ে। এটি দেখতে যতটা সুন্দর, এটি ভাত রুটি সব কিছুর সঙ্গে সেরকমই দুর্দান্ত লাগে খেতে। এই কুমড়ো রেসিপি বানানো বাড়তি কোনো ঝামেলা নেই, মাত্র কয়েকটি উপকরণেই এত দুর্দান্ত স্বাদের রেসিপি বানানো যায়। চলুন রেসিপিটা শেয়ার করি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটি চাল কুমড়ো এবং কুমড়োটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু মোটা মোটা সাইজের কুমড়োটাকে কেটে নিয়েছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু মোটা সাইজের কেটে নেওয়া। এবার আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে কুমড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে কুমড়োটাকে আমি মিশিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিট। মেশানো হয়ে গেছে। এবার আমি মশলা তৈরির জন্য নিয়েছি এখানে 2 চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর একটু লবণ। এবার মশলাটা তৈরি করে আমি 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার আমি ম্যারিনেট করে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে কুমড়োটাকে একটা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব। যেহেতু চাল কুমড়ো থেকে জল বেরিয়ে আসে, সেই জন্য একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন, যাতে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে আর কুমড়োটা ভাজা খুব সুন্দর হয়। দেখুন আমার কুমড়োটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই প্যানে আবার দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল। ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরা, একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটি এলাচ, আর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে কালার চেঞ্জ করে ভেজে নেব। এবার এই পর্যায়ে অ্যাড করে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকেও আমি ভেজে নিলাম। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার মিক্সারের জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা ভালোভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে একটি সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো। এবার আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এবার কুমড়োটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। দেখুন কুমড়োটা কিন্তু আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে একটু নেড়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব 6 থেকে 7 মিনিট। মিডিয়াম ফ্লেমে আমি 6 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। ফিরে আসলাম 7 মিনিট পর। দেখুন কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা ছাড়াই কুমড়োটাকে অনবরত নেড়ে আবারও 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। যতক্ষণ না জলটা হালকা শুকিয়ে আসে ততক্ষণ আমি কুমড়োটাকে নাড়তে থাকবো। পর্যায়ে লবণটা অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন। যেহেতু আমি কুমড়ো ম্যারিনেট করার সময় লবণ ব্যবহার করেছি, আবার মশলাতেও লবণ ব্যবহার করেছি। আপনারা প্রয়োজন হলে লবণটা অ্যাড করবেন। কুমড়োর এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু মজাদার হয়। একঘেয়েমি কুমড়ো রান্না বাদ দিয়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব মজাদার হয়। আর কাউকে একবার খাওয়ালে সে তো আঙুল চেটে খাবে। দেখুন কথা বলতে বলতে কুমড়োর জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এর পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। রান্নাটা আমার একদমই কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার পরিবেশনের জন্য একদমই তৈরি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করবেন।
আর এরকম নতুন নতুন ভিডিও সহজভাবে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।